জয়েন অপারেশন। তো জয়েন অপারেশন মূলত দুইটা রিলেশন বা টেবিলের মধ্যে হয়, ডিপেন্ডিং অন রিলেটেড অ্যাট্রিবিউটস আমরা হচ্ছে রোগুলো কম্বাইন করি। তো জয়েন অপারেশন আবার মেইনলি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কি ইনার জয়েন আর একটা হচ্ছে আউটার জয়েন। তো ইনার জয়েন আবার তিন ধরনের, থিটা জয়েন, ইকুই জয়েন আর ন্যাচারাল জয়েন। তো ইনার জয়েনটা কি করে, ইট রিটার্নস অনলি ম্যাচিং রোজ ফ্রম বোথ টেবিল। যখন দুইটা টেবিল থেকে শুধু আমরা ম্যাচিং রোজগুলা আউটপুট হিসেবে পাইতে চাই, নট দ্য আনম্যাচড ওয়ান, শুধুমাত্র ম্যাচিং গুলো, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আমরা ইনার জয়েন ব্যবহার করি। তো ইনার জয়েন প্রথম টাইপটা কি ছিল, থিটা জয়েন। তো থিটা জয়েনটা ব্যবহার করা হয় যখন আমরা দুইটা টেবিল থেকে ভিন্ন দুইটা অ্যাট্রিবিউটের উপর কোনো কন্ডিশন আরোপ করে আমরা যে আউটপুটটা পাই, ওই কন্ডিশন মেনে যে আউটপুটটা আমরা পাবো, ম্যাচিং আউটপুটগুলো, ওইটাই হচ্ছে গিয়ে, ওইটা করার সময় হচ্ছে কি থিটা জয়েনটা ব্যবহার করা হয়। তো থিটা জয়েনের জন্য কি বলছে, ইফ আর এন এস টু টেবিলস বেসড অন এনি কন্ডিশন, সিনট্যাক্সটা কি থাকবে, আর এই সাইনটা হচ্ছে গিয়ে জয়েন সাইন, অ্যান্ড থিটার জায়গায় হচ্ছে কি আমরা কন্ডিশনটা লিখবো, অ্যান্ড দ্য আদার টেবিলস নেম এস। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি এটা বোঝার চেষ্টা করি, এখানে আমাদের কাছে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে কি ইনস্ট্রাক্টর আর একটা হচ্ছে কি ডিপার্টমেন্ট। তো এটার আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে কি ফাইন্ড অল ইনস্ট্রাক্টরস হুজ স্যালারি ইজ গ্রেটার দ্যান দ্য বাজেট অফ দ্য ডিপার্টমেন্ট। মানে ইনস্ট্রাক্টরের যে রোগুলো বা যে ইনস্ট্রাক্টর তাদের করসপন্ডিং ডিপার্টমেন্ট, অথবা ধরো সিএস এবং সিএস, ও তাদের বাজেট থেকে তাদের স্যালারি যদি বেশি হয়, সেই আউটপুটগুলোই হচ্ছে কি আমরা চাচ্ছি। তো এক্ষেত্রে আমরা যদি আর এটা লেখার চেষ্টা করি, সিনটেক্স অনুসারে কি, প্রথমে আমাদের একটা টেবিলের নাম লিখবো, এখানে ইনস্ট্রাক্টর শুধু আই লিখতেছি, অ্যান্ড দেন দ্য জয়েনিং সাইন, তারপর হচ্ছে কি থিটা মানে কন্ডিশনটা কি, যে ইনস্ট্রাক্টরের স্যালারি হচ্ছে কি ডিপার্টমেন্টের বাজেট থেকে যদি বেশি হয়, তাহলে সেই আউটপুটগুলো আমরা চাচ্ছি। এরপরে হচ্ছে কি অন্য টেবিলের নাম। দিস ইজ দ্য আরএফ ফর দিস পার্টিকুলার কোয়েশ্চেন। তো আমাদের এখানে যেটা মাথায় আসবে এখন, আচ্ছা এটা আউটপুটটা কি আসতে পারে, এটা তো লিখলাম, এটা আউটপুটটা কি। তো আমরা এখানে কি বলতেছি, যে ইনস্ট্রাক্টরের স্যালারি তাদের বাজেট থেকে, ডিপার্টমেন্ট বাজেট থেকে বেশি, সেগুলো আসবে। তো ডক্টর রহমান 101, উনি হচ্ছে কি সিএস ডিপার্টমেন্টের স্যালারি হচ্ছে কি 60,000, আর আমরা এখানে দেখতেছি কম্পিউটার সায়েন্স বা সিএস এর বাজেট হচ্ছে কি 50,000। তার মানে আউটপুটে হচ্ছে গিয়ে কি 101 উনি আসবে, কারণ ওনার হচ্ছে গিয়ে স্যালারি বাজেট ডিপার্টমেন্ট বাজেট থেকে বেশি। পরবর্তীতে আমরা যদি দেখি 102 ত্রিপলি ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওখানে বাজেট হচ্ছে কি 40,000, আর ওনার স্যালারি হচ্ছে কি 55,000। তার মানে এটা হচ্ছে গিয়ে কি আমাদের আউটপুট হিসেবে আসবে। তারপর কে হচ্ছে কি 103 সিএস ডিপার্টমেন্ট 48,000, বাট আমাদের বাজেট হচ্ছে কি 50,000, তার মানে উনি ইনক্লুডেড না। অ্যান্ড দ্য লাস্ট 104 রানা, মিস্টার রানা, ওনার হচ্ছে কি 52,000 ম্যাথ ডিপার্টমেন্ট, আর এখানে ম্যাথের কোনো ডিপার্টমেন্ট বা কোনো এন্ট্রি নেই, যার কারণে উই ক্যান স্কিপ দ্যাট। তো এখানে আউটপুট হিসেবে কে আসতেছে, 101 এর জন্য পুরা রো আসবে, যদি আমরা পুরা রোটা চাই, আর হচ্ছে 102 জন্য হচ্ছে সবগুলো আসবে। তো দিস ইজ দ্য ইনার জয়েন, দিস ওয়াজ থিটা জয়েন। এর পরবর্তীতে হচ্ছে গিয়ে কি আমরা ইকুই জয়েন নিয়ে যদি কথা বলি, ইকুই জয়েনটা হচ্ছে কি থিটা জয়েনের একটা স্পেশাল কেস। কিভাবে, তো থিটা জয়েনে আমরা অনেকগুলো কন্ডিশন দেখছিলাম, ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল। তো ইকুয়েশন হচ্ছে কি থিটা জয়েনের একটা সাবসেট। তো থিটা জয়েনের যে ইকুয়াল কন্ডিশনটা ছিল, শুধুমাত্র এইটা হচ্ছে কি আলাদা করে কি ইকুইজয়েন হিসেবে আমরা জানি। তো ইকুইজয়েনে কি হচ্ছে, দুইটা টেবিল থেকে যখন আমাদের দুইটা অ্যাট্রিবিউটের সেম ভ্যালু বা সেম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই যে ম্যাচিং রোগুলো আমরা পাবো, তখন হচ্ছে কি ইকুইজনটা ব্যবহার করা হয় ওই আউটপুটটা পাওয়ার জন্য। আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি তাহলে ইজিয়ার হবে। ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্ট দুইটা টেবিল বা রিলেশন, সেখান থেকে কি বলতেছে, রিট্রাইভ অল ইনস্ট্রাক্টরস অ্যালং উইথ দ্য করসপন্ডিং ডিপার্টমেন্ট ডিটেলস। কি বলতেছে, যে ডিপার্টমেন্ট এবং ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্টের মধ্যে যাদের হচ্ছে কি ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট অনুযায়ী তার ডিটেইলসগুলো আমাদের কাছে চাচ্ছে, তাহলে আমাদের দুইটার মধ্যে কি ম্যাচ করাতে হবে,
যে ইকুয়াল যে সেম যে অ্যাট্রিবিউটটা আছে এক্ষেত্রে কি ডিপার্টমেন্ট আইডি, এই অ্যাট্রিবিউটটা হচ্ছে কি দুই ক্ষেত্রেই সেম, তাহলে এই দুই অ্যাট্রিবিউট যে যে জায়গায় সেম আছে তাদের ডিটেইলসটা আমরা জানতে যাচ্ছি। তো এটা আরে যদি আমরা লিখতে চাই সিনট্যাক্স অনুসারে প্রথমে কি লিখবো, একটা টেবিলের নাম, এখানে আমি ইনস্ট্রাক্টরে শুধু আই লিখতেছি, তারপর হচ্ছে গিয়ে জয়নিং সাইন, আমাদের কন্ডিশনটা কি, ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট আইডি আমি ছোট করে লিখে ফেলি, যখন সেম হচ্ছে ডিপার্টমেন্টের আইডির সাথে, তখন সেটা কি করব, পরে আমাদের অন্য রিলেশনের নাম। তো দিস ইজ দ্য আরে ফর দিস পার্টিকুলার কোয়েশ্চেন। তো এটার জন্য আউটপুটটা কি আসবে, আউটপুটটা হবে যে 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 ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট আইডির সাথে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আই ম্যাচ হলে এই পুরাটা হচ্ছে কি আমাদের কাছে চলে আসবে। তাহলে কি হচ্ছে আমরা যদি একটু আউটপুটটা দেখি, হ্যাঁ, তো এই কোয়েশ্চেনের জন্য আউটপুটটা কি আসবে, যে আমাদের যে যে ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি ডিপার্টমেন্ট আইডি দুই টেবিলে সেম আসতেছে, ওই ওই রোর জন্য হচ্ছে পুরো আবার একসাথে আবার পাশে হচ্ছে ডিপার্টমেন্টের ডেসক্রিপশন চলে আসছে। তো এই 101 এবং 103 দুজনই হচ্ছে কি সিএস ডিপার্টমেন্টের, তো এই জন্য হচ্ছে কি আমাদের এই ডিপার্টমেন্ট থেকে সিএস এর জন্য যে পুরা রোটা ছিল সেটা দুইবারই চলে আসছে। এবং পরবর্তীতে 102 ওনার হচ্ছে কি হচ্ছে যে ত্রিপলি ডিপার্টমেন্ট আইডির সব ইনফরমেশন চলে আসছে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করি, এখানে আমাদের ইনস্ট্রাক্টর টেবিলে আরেকজন ছিলেন যিনি কিনা ডিপার্টমেন্ট আইডি ছিল ম্যাথ, তো ম্যাথ নামের তো কোনো ডিপার্টমেন্ট রো ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্টের নাই, তো সেক্ষেত্রে এটাকে আমরা এখানে স্কিপ করা হয়েছে। তো দিস উড বি আওয়ার আউটপুট ফর ইকুইজন। তো ইকুইজন তারপর কি হচ্ছে আমাদের ন্যাচারাল জয়েন। তো ন্যাচারাল জয়েনে কি হচ্ছে, ইট অটোমেটিক্যালি ম্যাচেস অন কলামস উইথ দ্য সেম নেম, আর এখানে কি করতেছে ডুপ্লিকেট কলামগুলো সরায় ফেলতেছে। তো এই জায়গায় হচ্ছে ন্যাচারাল জয়েন আর ইকুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে কি, এই জায়গায় ইকুইজনে কি হয়েছিল যে আমাদের পুরাটা চলে আসছিল, এখানে ডিপার্টমেন্ট আইডি দুইবার চলে আসছে ডুপ্লিকেট অ্যাট্রিবিউট, এই ডিপার্টমেন্ট আইডি হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল থেকে আসছে আর এই ডিপার্টমেন্ট আইডি আসছে হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল থেকে, বাট ডুপ্লিকেট এখানে ডুপ্লিকেট চলে আসছে। বাট ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেম কলাম দিয়ে হচ্ছে ম্যাচ করে আসবে ঠিক আছে, কিন্তু ওই কলাম দুইবার রিপিট হবে না, একবারই থাকবে, ডুপ্লিকেট হয়ে আবার আসবে না। তো এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে গিয়ে ন্যাচারাল জয়েনটা হচ্ছে গিয়ে করি ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্ট এই দুইটা টেবিলের মধ্যে, এটার জন্য আমাদেরকে কোনো কন্ডিশন লিখতে হবে না, জাস্ট হচ্ছে গিয়ে কি করতে হবে, আমাদের এই জয়েন সাইনটা দিতে হবে এবং দুইটা রিলেশনের নাম লিখে দিতে হবে। দিস ইজ দ্য আর ইজ দ্য সিম্পলেস্ট ওয়ান। কিন্তু এর আউটপুটটাই হচ্ছে গিয়ে কি, যে আউটপুটে আমাদের এই 101 উনি হচ্ছে কি সিএস ডিপার্টমেন্টের, ওনার হচ্ছে গিয়ে যে এখান থেকে সিএস ডিপার্টমেন্ট ম্যাচ করার পরে এই সব ইনফরমেশনগুলো চলে আসবে, কিন্তু এখানে এই ডিপার্টমেন্ট আইডিটা দুইবার না এসে একবারই আসবে। যদি আমরা আউটপুটটা একটু দেখি কি হয়েছে, যে আমাদের সব ইনফরমেশনগুলো আছে কিন্তু ডিপার্টমেন্ট আইডি শুধু ওই ইনস্ট্রাক্টরের জন্য যেটা ছিল ওইটাই রয়ে গেছে, আর পরবর্তীতে বা ডিপার্টমেন্ট টেবিলের জন্য আবার এই ডিপার্টমেন্ট আইডিটা আবার রিপিট হয় নাই। তো এখানে কি হচ্ছে, আবার বলি ইকুইজন এবং ন্যাচারাল জয়েনের মধ্যে পার্থক্যটা কি, যে ন্যাচারাল জয়েনে ডুপ্লিকেট কোনো অ্যাট্রিবিউট বা কলাম আসে না, কিন্তু ইকুইজনের ক্ষেত্রে জাস্ট আমরা দুইটা টেবিলকে জয়েন করে ফেলতেছি, আর ন্যাচারাল জয়েনে হচ্ছে কি জয়েন করতেছি ঠিক আছে, বাট কোনো ডুপ্লিকেট কলাম আসবে না। আবার ইকুইজয়েন এবং থিটা জয়েনের মধ্যে পার্থক্যটা কি, যে থিটা জয়েনে আমাদের অনেকগুলো কন্ডিশন হইতে পারে, কিন্তু ইকুইজয়েনে শুধু ইকুয়াল কন্ডিশনটা আমরা আরোপ করতে পারি। সো yeah, this is it for inner join. Thanks for watching the video.